পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ আমরা যদি চাই যে সবগুলো ফন্ট, অর্থাৎ যত টেমপ্লেটের মধ্যে যা কিছু আছে সব কিছুর ফন্ট একই হবে, একই ফন্ট যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে কয়েকটা স্লাইড তৈরি করে নিতে হবে। তো স্লাইড তৈরি করার জন্য আমার জন্য টেক্সট দরকার। আমি ইউনিকোড নিচ্ছি, অর্থাৎ ওয়েবের থেকে আমরা একটু কপি নেই। ধরেন এই জিনিসটা আমি একটু কপি করছি। এটা যদি আমরা একবার কপি করে থাকি, সাপোজ এই জিনিসটা আমরা একটু কপি করলাম। এটা কপি করার পর আমরা এটাকে কি করব, এখানে আমরা পেস্ট করব। আমরা একটু বডিতে পেস্ট করি। এটা তো একটা বডি পার্ট, আর এটা হচ্ছে টাইটেল পার্ট, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা আবার আরেকটু জিনিস, অর্থাৎ এখান থেকে কিছুটা কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে কি হলো, এটা টাইটেল পার্ট হয়ে গেল। তো এখন যদি আমরা সিলেক্ট করি, তাহলে এইখানে আমরা দেখবো যে এটা হচ্ছে কি ভিরেন্ডাতে আছে, ভিরেন্ডাতে আছে। তো এটাও তাই আছে, ভিরেন্ডা বডি পার্টেও যা আছে, টাইটেল পার্টেও তাই আছে, বা হেডিং পার্ট যেটা বলে সেটাই। তো এখন দেখেন, আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে থাকি। তাহলে দেখা গেছে আমার 4টা স্লাইড আছে। তার মানে আরো আমরা অনেকগুলো স্লাইড কিন্তু নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখি যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে ভিউ প্যাডে যাবো, ভিউতে ক্লিক করব, মেনুতে এসে ভিউতে গিয়ে এখানে দেখুন স্লাইড মাস্টারে আমরা ক্লিক করলাম। করার পর এই যে এইটাতে আমরা ক্লিক করব, এই যে এখানে ক্লিক করি, বডি পার্টে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখুন এই যে আমাদের ফন্টস, এই ফন্টসে ক্লিক করলে এখান থেকে আমরা ইংরেজি ফন্টস আর কিছুই পাবো না। তাই আমাদের কি করতে হবে, যে ক্রিয়েট নিউ থিম ফন্টস, এখানে ক্লিক করতে হবে। করার পর দেখুন এখানে আমরা যদি সিলেক্ট করি বা লিখে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো, যেমন নিকোশ লিখে দিই, নিকোশ ব্যান। এই যে নিকোশ ব্যানটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে কি হেডিং, অর্থাৎ যতগুলো টাইটেল আছে আমি যদি চাই যে শুধুমাত্র টাইটেল গুলো চেঞ্জ করবো, তাহলে এই নিকোশ ব্যানে রাখতে পারবো। সব যতগুলো স্লাইড হবে সবগুলো নিকোশ ব্যানে থাকবে। এখন যদি আমার বডিতেও তাই প্রয়োজন হয়, আমি যদি বডিতেও সেম নিকোশ ব্যান চাই, তাহলে কিন্তু আমরা এখানে নিকোশ ব্যানটা দিয়ে দিতে পারি। এই যে নিকোশ ব্যান, অর্থাৎ হেডিং এবং বডি দুইটাতেই আমরা নিকোশ রেখে আমরা সেভ বাটনে ক্লিক করতে পারি। সেভ বাটনে ক্লিক করলাম, করার পর এইটা আমাদের কাজ হচ্ছে এখন ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর দেখুন আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখুন এখানে যে নিকোশ ব্যান দেখাচ্ছে, এখানে যদি আমরা যাই নিকোশ ব্যান দেখাচ্ছে, এবং তৃতীয় স্লাইডটাতেও যদি যাই তাহলেও দেখবো যে নিকোশ ব্যান, এখানেও কিন্তু আমরা নিকোশ ব্যান দেখতে পাচ্ছি। তার মানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে।